একটা প্রিন্সেস কাট ব্লাউজে প্যাড লাগিয়ে তার উপর আবার সামনে বুতাম সিস্টেম করে কিভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও। তো প্রথমে দেখো আমি কিন্তু ব্যাক সাইডটা কীভাবে কাটিং করছি সেটা কিন্তু আমি এখানে দেখাইনি, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই এখন ব্যাক সাইডটা আমি রেখে কিন্তু সামনের পার্টে যে প্রিন্সেস কাটিংটা করব সেটা দেখাচ্ছি। তো দেখো নিচ থেকে 1 ইঞ্চি, সাইড থেকে 1 ইঞ্চি এরকম করে কিন্তু একটু বেশি বেশি করে কাপড় রাখতে হবে। যেহেতু আমি সামনে হুক করব তাই সামনের দিক থেকেও কিন্তু আমি 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে তারপর কিন্তু আমি হিসেবটা করেছি। এখন আমি 1/2 ইঞ্চির মতন কিন্তু দাগ কেটে নেব। এই 1/2 ইঞ্চি কিন্তু আমি রেখে দেব শুধুমাত্র হুক পট্টি আইপট্টি করার জন্য। সামনের দিক দেখে যেহেতু হুক পট্টি আইপট্টির ঘর হবে। এখন কি করব, যেভাবে সবসময় আমরা একটা ব্লাউজ কাটিং করি সেভাবে কাটিং করব। তাই আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি কাঁধের দিকটা, 2 থেকে 2 সুত বেশি নিয়েছি গলা, তারপর কিন্তু বাকি দিকটা কাঁধের জন্য ছেড়ে দিয়েছি। এখানে 6.25 ইঞ্চি নিয়েছি বগল। এখন স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নেব। এবার বডির 4 ভাগের 1 ভাগ আমি এখানে করে নিচ্ছি। 4 ভাগের 1 ভাগ মানে 34-এর 4 ভাগের 1 ভাগ যা হয় 8.5। তার সাথে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। এই 2 ইঞ্চি এক্সট্রাটা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। এখন কোনার দিক থেকে 1 ইঞ্চি মতন রেখে বগলের শেপটা দিয়ে দিলাম। এবার দেব গলা। সামনের গলার জন্য আমি 6 ইঞ্চি নিচটা নামিয়েছি। তো এখানে আমি গোল করে শেপটা দিয়ে দেব। গোল শেপ দেওয়ার সময় কিন্তু একটু হালকা একটু বাইরের দিকে পার হয়ে কিন্তু দাগটা দেবেন, তাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে। এখন করব কি, বাস্ট পয়েন্টের দাগটা নিয়ে নেব। বাস্ট পয়েন্ট আমি এখানে 10 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে হাইট অনুযায়ী 10টা কিন্তু 10.5 বা 9.5 এরকম করতে পারেন, কম বেশি করতে পারেন। আমি এখানে 10-এ দাগ দিয়েছি। এবার দেখবেন কি হয়, ফুল বাস্ট যত থাকে এই 10 বরাবর আমি সেখানে দাগ দিয়েছি। সেম আমি কিন্তু নিচ থেকেও দাগ দেব। ফুল বাস্ট যত হবে, যেমন 36 হলে 3.6 এরকম করে কিন্তু দাগ দেব। এবার উপর দাগের সাথে নিচের দাগটা মিলিয়ে দেব। এখানে এই পাশটা যতটুকু আছে সেটা কিন্তু আমি ফিতেটা দেখুন এইভাবে 2 ভাঁজ করে এখান থেকে একটা আমি চিহ্ন দেব। এবার এই চিহ্ন বরাবর রেখে কিন্তু আমি 2 ইঞ্চি উপরে একটা দাগ দেব। আমি আরও একবার ভালো করে বোঝানোর জন্য আপনাদের ক্যামেরাটা জুম করে দিলাম। তো দেখুন এখানে ফিতেটা রেখে যত হয়েছে সেটা 2 ভাঁজ করে দাগটা দিলাম। এখন এই দাগের থেকে আমি ঠিক 2 ইঞ্চি উপরে আরেকটা দাগ দেব। এখন এই পয়েন্টগুলো কিন্তু একটার সাথে একটা মিলিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। যারা পারেন তো ভালো কথা, কিন্তু আমি আমার এই ভিডিও কিন্তু অবশ্যই নতুন বন্ধুদের জন্য নিয়ে আনছি। এখন বগলের থেকে কিন্তু একটা শেপ দিয়ে দিব। 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে তো সেইটার সাথে হালকা হাতে কিন্তু আমি শেপটা দেব। খুব সুন্দর করে হালকা হাতে দেব, হালকা হাতে মিলিয়ে দেব। আর এই যে কোনার দিকগুলো আছে না, একটু কোনা কোনা করা আছে, এই যে দাগগুলো কোনা কোনা করা আছে, এগুলো কিন্তু হালকা করে রাউন্ড শেপে নিয়ে আসব। এবার আমি কাটিং করে নেব। প্রথমে গলার দিকটা, তারপর কিন্তু আস্তে আস্তে সবটা আমি কাটিং করে নেব। দেখো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। হিসেবটা একবার ঠিক করে যদি আঁকা যায় না, তাহলে কিন্তু কাটিং করতেও কোনো সমস্যা হয় না, আর সেলাই করতেও সমস্যা হয় না। সেমভাবে কিন্তু আমি এখানে লাইলিং কেটে নিয়েছি। আর হাতা কাটিং আর ব্যাকসাইড কাটিং এখানে দেখাইনি, কারণ এই ভিডিওর আমার শুধুমাত্র প্রিন্সেস কাট ব্লাউজে যে সামনে প্যাড লাগিয়ে হুক সিস্টেম করা হয়, সামনে ওপেন সাইড রাখা হয় সেটাই। তো এখানে দেখো আমি কিন্তু সাথে লাইলিং কেটে লাইলিং কিন্তু ব্লাউজ মেইন কাপড়ের সাথে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করে তারপর কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি সেটা কিভাবে জয়েন করা হয়। এই দেখো আমি সেই মেশিনের মাধ্যমে প্রথমে কিন্তু লাইলিংগুলো কেটে মেইন কাপড়ের সাথে আমি সেলাই করে নিয়েছি। আর এখানে যেহেতু আমি প্যাড বসাবো আর সামনের পার্টের ক্ষেত্রে কিন্তু লাইলিংটা ডাবল ইউজ করা হবে। প্রথমত এই মেইন কাপড়ের সাথে কিন্তু একবার চারদিক ঘুরিয়ে
লাইনিংটা লাগিয়ে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দিয়ে বাদ দিয়ে দিয়েছি। এখন প্যাড বসানোর জন্য কিন্তু আমি আবার লাইনিং ইউজ করব, মানে দুইবার ইউজ করব সামনের পার্টের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি কিন্তু যেভাবে বসিয়ে রেখেছি এইভাবে সেলাইটা করব। সেলাইটা নিচ থেকে শুরু করার উপর থেকে শুরু করো, কিন্তু লক্ষ্য রাখবে যাতে দুই দিক সমান থাকে, কোনো রকম কম বেশি যেন না থাকে। একটু হালকা করে টেনে টেনে সেলাইটা করলে সুন্দরভাবে ফিনিশিংটা আসে। আমি তো নিচ থেকে শুরু করি, তোমরা তোমাদের সুবিধা মতো শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা জয়েন দেওয়ার পর দেখো দুটো পার্ট আমি একসাথে জয়েন দিয়ে নিয়েছি। এখন কি করব, আমি গলার কাজটা করব। আমি ওই যে বললাম না প্যাডের জন্য আমি আলাদা লাইনিং ইউজ করব, তোমরা চাইলে কিন্তু একটু ইস্ত্রি করে নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে, ব্লাউজও ফিনিশিং আসবে। এখন আমি আরেকটা লাইনিং কিন্তু রেডি করে নিয়েছি প্যাড লাগানোর জন্য। তো সেই লাইনিংটা আমি সেলাই করে রেখেছি। আর এখানে দেখো প্যাড বাজার থেকে তো ভালো প্যাড তোমরা কিনতে পারবে। এখানে যত সাইজের ব্লাউজ হবে তার থেকে এক সাইজ বেশি প্যাড নেবে। 34 সাইজের ব্লাউজ হলে 36 সাইজের প্যাড নেবে। তো এই দেখো লাইনিং আমি কিন্তু গলার সাথে প্রথমে লাগিয়ে বসিয়ে সেলাই, গলার দিকটা সেলাই করে তারপর কিন্তু আমি প্যাডটা বসাবো। এই দেখো এইভাবে কিন্তু আমি সেলাই করব। তো চলো সেলাই করে তারপর দেখাচ্ছি তোমাদের। আর ভেতর দিক থেকে কিন্তু এই লাইনিংয়ের সাথে কিন্তু প্যাডটা বসানো হবে। মেইন কাপড়ে কিন্তু প্যাড সেলাই হয় না, তাহলে কিন্তু সামনের দিক থেকে ফিনিশিং সুন্দর আসে না। এই লাইনিংয়ের সাথেই কিন্তু প্যাড বসাতে হয়। তো এবার দেখো আমি সেলাই করে নিয়ে এসেছি। আর যেহেতু আমি এখানে পাইপিং লাগাবো, তো একসাথে পাইপিংটাও লাগিয়ে নিয়েছি, চাপ সেলাই দেওয়ার আগে পাইপিংটাও লাগিয়ে নিয়েছি। এবার কি করব দেখো, প্রথমে এই যে মেইন পয়েন্ট বার করে নেব। প্রথমে এই কাপটা দেখো কি করছি, এভাবে উল্টিয়ে ভাঁজ করে আমি এই মাঝখানে মিডল বরাবর একটা চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার এই দাগের সাথে আবার যে বাস্ট পয়েন্টে নিয়েছিলাম 10 ইঞ্চি, সেই 10 ইঞ্চিতে একটা দাগ দেব। সেই 10 ইঞ্চি বরাবর দাগটা রেখে এই দুটো দাগ কিন্তু একসাথে মিলিয়ে সেলাই করলে কিন্তু আমার যে মিডলের পয়েন্ট আছে সেটা বেরিয়ে আসবে। এই দিকটার সাথে কিন্তু এখানে হবে আমার, তো অবশ্যই এটা উল্টা দিকে হবে, ভিতর দিক থেকে আর প্যাডটা হবে। আর এদিক থেকে কিন্তু হাফ ইঞ্চি রেখে আমি যে হুক পট্টি আইপট্টির কাজটা সেটা করব। আর বাকি জায়গাটা যে একটু 1 ইঞ্চির মতন সেটা কিন্তু খোলা ছেড়ে দেব। এই দেখো এইভাবে রেখে আমি সেলাই করব। আর অবশ্যই লাইনিংয়ের সাথে সেলাই করব, পেছনে মেইন পার্টের সাথে কিন্তু সেলাই করব না। এইভাবে রেখে মেশিনে আমি সেটা চারিদিক ঘুরিয়ে করতে পারো বা মাঝখান থেকে করতে পারো, যা যেভাবে সুবিধা। না হলে পিন দিয়ে আগে পিন আপ করে নেবে, তারপর কিন্তু সেটা লাগাবে। এবার দেখো সামনে, এই দেখো লাগানো তো আমার হয়ে গেল। এখন দেখো সামনের দিক থেকে আমার যে হুক পটির আইপটির কাজটা করব, এই দিকে কাপড়টা দেখো একটু কুচকে আছে, তো এটা কিন্তু আমি এইভাবেই ছেড়ে দেব না। এখানে আমি কি করব, একটা টেকিং দিয়ে দেব। এই যে এইভাবে মাঝখান বরাবর কিন্তু একটা ভাঁজ করে আমি একটা টেকিং দিয়ে দেব, তাহলে দেখবে দেখতে সুন্দর হবে আর কোনো রকম ফুলে থাকবে না। এই যে একটু করে হালকা করে একটু টেকিং দিয়ে দেব। তো এখানে দেখো টেকিং দেওয়া হয়ে গেছে, আর আমার হুক পটি আইপটির কাজও হয়ে গেছে। আর এই কাজটা আর আমি দেখালাম না, কারণ তোমরা জানো, যারা ব্লাউজ সেলাই করো তারা জানো। আর অবশ্যই কারোর দরকার হলে বলবে, কমেন্ট করবে, আমি সেটাও নিয়ে আরেকটা ভিডিও করব কিভাবে হুক পটি আইপটির কাজ করা হয়, সেটা আর আমি এখানে দেখালাম না। তো দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি। এখন আমি তোমাদের পুরো ব্লাউজের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই যে মিডল বরাবর দাগ অনুযায়ী কিন্তু প্যাডটা সুন্দর করে বসাবে, দেখবে ফিনিশিংও সুন্দর আসবে। এখানে দেখো ব্লাউজটা কমপ্লিট করে আমি নিয়ে এসেছি। আর পাইপিংটাই কিন্তু পেছনের গলাতেও দিয়ে দিয়েছি আর হাতাতেও দিয়েছি। তো এই দেখো হুক লাগিয়ে নিয়েছি আমি। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।